গোপন কল রেকর্ড ফাঁস। হ্যাঁ ডিয়ার এভরিওয়ান, প্রায় সময় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি যে অমুকের কল রেকর্ড ফাঁস হয়েছে, তমুকের কল রেকর্ড ফাঁস হয়েছে। এই অমুক তমুকের কল রেকর্ড ফাঁস হতে হতে যে কোনো মুহূর্তে কিন্তু আপনার কল রেকর্ডও ফাঁস হয়ে যেতে পারে। কারণ আপনার গুগল অ্যাকাউন্টের মধ্যে এমন একটা সিক্রেট সেটিংস অন করা আছে, যেটা অন থাকার কারণে আপনি যার সাথে আপনি ফোন আলাপ করছেন না কেন সেটা কিন্তু তারা রেকর্ড করে ফেলছে। আর রেকর্ড করার কারণে যে কোনো মুহূর্তে আপনার পার্সোনাল ফোন আলাপগুলো তারা ভাইরাল করে দিতে পারে, তারা কিন্তু ফাঁস করে দিতে পারে। সো আপনি তাহলে কল রেকর্ডগুলো বন্ধ করবেন কিভাবে, কিভাবে আপনি সেটিংসটা পাবেন, কোথায় আপনি গুগল অ্যাকাউন্টের এই সেটিংসটা পাবেন, বিস্তারিত সকল বিষয় জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর অন্যরাও যেন এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে, এই জন্য অবশ্যই ভিডিওটা আপনার টাইমলাইনে একবার আপনি শেয়ার করে দিবেন। তো ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, আপনার ফোনের যে সেটিংস আছে, আপনার ফোনের সেটিংস আপনি ওপেন করবেন। তো এখান থেকে আমি আমার ফোনের সেটিংসটা আমি ওপেন করলাম। ওপেন করার পরে দেখবেন যে এখান থেকে সেটিংসের মধ্যে থেকে খুঁজে বের করবেন যে গুগল লেখা আছে কোথায়। তো এখান থেকে আমি নিচের দিকে যদি একটু স্ক্রল করি তাহলে আপনাদের জন্য দেখাতে সুবিধা হবে। দেখেন লেখা আছে গুগল। আবারও বলি, সেটিংস আসার পরে দেখবেন যে গুগল লেখা আছে কোথায়, আপনি গুগলে ক্লিক করবেন। গুগলে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে একটু প্রসেসিং নেবে, প্রসেসিং নেওয়ার পরে এটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে এটা কিন্তু লেখা আছে। তার আগে অবশ্যই আপনি যেটা করবেন, আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই আপনি একটু অন করে নেবেন। নেওয়ার পরে দেখেন এখান থেকে লেখা থাকবে যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। আপনি এবার যেটা করবেন, ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। আপনি যখন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন যে এখান থেকে 3 নম্বর অপশনের ডান দিকে লেখা আছে, প্রথমে দেখেন হোম লেখা আছে, তারপর পার্সোনাল ইনফো, তারপরে হচ্ছে ডাটা অ্যান্ড প্রাইভেসি লেখা আছে। আপনি যেটা করবেন, ডাটা অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। যখন আপনি ডাটা অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনি নিচের দিকে আপনি হচ্ছে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পরে দেখতে পাবেন লেখা থাকবে হিস্টোরি সেটিং এর। দেখেন এখানে লেখা আছে ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটিস। ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি লেখা আছে, এইখানে এই অপশনে আপনি ক্লিক করবেন। আপনি যখন এই অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন যে একটু প্রসেসিং নেবে। এখানেও প্রসেসিং নেওয়ার পরে নতুন একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো অলরেডি এটা কিন্তু লোডিং নেওয়া শুরু করছে, একটু নেটওয়ার্কের একটু হচ্ছে প্রবলেমের জন্য একটু ওয়েট হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে, ঠিক আছে। এবার আপনি নিচের দিকে একটু স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে কিন্তু আপনি দেখতে পারবেন, দেখেন আমি যে অপশনটার কথা বলছিলাম, দেখেন এখান থেকে আপনারা আপনাদের ফোনে দেখবেন যে দুইটা অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে, সেভ ইউর অ্যাক্টিভিটি ফ্রম হচ্ছে, বা উপরের অপশনটা এটা নিয়ে কোনো সমস্যা নাই, বাট হচ্ছে নিচের দুইটা অপশন দেখেন এখান থেকে লেখা আছে সেভ ইউর অ্যাক্টিভিটি ফ্রম হচ্ছে অ্যাপস অন দিস ডিভাইস, আর একটা হচ্ছে ইনক্লাউড ভয়েস অ্যান্ড অডিও অ্যাক্টিভিটি। ইনক্লাউড ভয়েস অ্যান্ড অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছেন। তো আপনারা দুইটা অপশন, এই দুইটাই কিন্তু এটা আপনারা তুলে দিবেন, ঠিক আছে, মানে টিক মার্কটা উঠিয়ে দিবেন এটা আপনারা। তো এখান থেকে আমি যদি এখানে ক্লিক করলাম, তারপরে 3 নাম্বারটা ওখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন নিচের দিকে এরকম একটা অপশন কিন্তু চলে আসছে। এখন নিচের দিকে আপনারা একটু স্ক্রল করবেন। নিচের দিকে এভাবে একটু স্ক্রল করতে করতে দেখবেন যে লেখা থাকবে স্টপ সেভিং লেখা থাকবে। দেখেন একবারে নিচে ডান কোণাতে লেখা আছে স্টপ সেভিং। আপনি স্টপ সেভিং এ ক্লিক করবেন। স্টপ সেভিং এ যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে দেখেন এখান থেকে এরকম চলে আসছে নট সেভিং নিউ অডিও রেকর্ডিং। দেখছেন এটা অফ হয়ে গেছে। এটা মানে বুঝতে পারছেন, নট সেভিং নিউ অডিও রেকর্ডিং মানে আপনার ফোনে যখন আপনি কারোর সাথে কথা বলবেন, কারোর সাথে হচ্ছে ফোন কলে কথা বলবেন, কমিউনিকেশন করবেন, এটা কিন্তু আর রেকর্ডিং কিন্তু হবে না। মানে তারা কিন্তু এটা আপনার রেকর্ড করবে না, এটা কিন্তু সেভ হবে না। বা আপনি যদি রেকর্ড করেন সেটা কিন্তু আপনার ফোনে এই যে গুগলের মাধ্যমে কিন্তু এটা কিন্তু আর সেভ হবে না। এটা কিন্তু এখানেই বোঝাচ্ছে এটা। তারপরে নিচের দিকে গট ইট লেখা থাকবে, আপনি গট ইট এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে আর অপশনগুলো নাই। আপনি চাইলে উপরে যে টিক মার্ক এটাকেও চাইলে আপনি এখান থেকে বন্ধ করে দিতে পারেন। নিচের দিকে এটা পাস লেখা আছে, পাস আপনি করে দিতে পারেন। পাস করে দিলে এখান থেকে ক্লোজ লেখা থাকবে, আপনি ক্লোজে ক্লিক করে কিন্তু এটা পাস হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, এই দুইটা অপশন আমি যে সবচেয়ে মেন যেটা, আমি একটু ব্যাক করি এটা এখন আপাতত, যে দুইটা অপশন যেটা, এই দুইটা অপশনটাই হচ্ছে ইম্পর্টেন্ট। সো আপনারা কিন্তু আপনাদের ফোনে এটা কিন্তু বন্ধ করে দিবেন। বন্ধ করে দিলে যেটা হবে, আপনার ফোনের যে রেকর্ডিং বা কল রেকর্ডিং ফোন আলাপগুলো কিন্তু কখনোই কিন্তু রেকর্ড হবে না। আপনি সম্পূর্ণ সিকিউর থাকবেন, সেফ থাকবেন, নিরাপদে থাকবেন। সো আশা করি বুঝতে পারছেন। সো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে বা উপকৃত হয়ে থাকেন, অবশ্যই এটা একটু শেয়ার করে দিবেন, অন্য কাউকে একটু দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।